শুভেন্দু অধিকারী যা বক্তব্য রেখেছে এর থেকেই বোঝা যাচ্ছে যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। সবকা সাথ সবকা বিকাশ এসব নাটক ছিল। এবারে লোকসভা নির্বাচনে রাজস্থানের বাঁশওয়ারা সিট থেকে প্রধানমন্ত্রী যে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে শুভেন্দু অধিকারী আজকে স্পষ্ট স্বীকার করেছে। শুভেন্দু অধিকারীর যা বক্তব্য এটাই বিজেপির বক্তব্য, এটাই আরএসএস এর বক্তব্য, এটাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। এটা আলাদা করে দেখার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার কথা হলো বেহায়া নাহি লাজ নাহি অপমান। এই অযোধ্যা সিটে একটা থাপ্পড় খেলো 82 শিক্ষার একজন দলিত প্রার্থী ওখানে নির্বাচিত হলেন। তারপরেও দাঁড়িয়ে ভারতবর্ষের সংস্কৃতি হলো বসু ধৈব কুটুম্বকম। এখানে দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রীর নির্দেশে শুভেন্দু অধিকারীরা একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। নানা ভাষা নানা মতের সংস্কৃতি সংবিধান তাকে ধ্বংস করতে চাইছে। বেঈমান ভাবুন, নন্দীগ্রামে জিতেছে রাজ্যের তথাকথিত মুখ্যমন্ত্রীকে হারিয়ে। সেই নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারীকে অনেক মুসলমানরাও ভোট দিয়েছিল। তারপরেও দাঁড়িয়ে তবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে সবচেয়ে খুশি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তোমার হিন্দুদের ভোট আমার মুসলমানের ভোট আরো ভাগাভাগি করো, বামপন্থী কংগ্রেসকে এই ধর্মীয় মেরুকরণের বাজারে কোণঠাসা করে নাও। শুভেন্দু অধিকারীরা যত এই ধোয়া দেবে তত বেশি তৃণমূল কংগ্রেসের লাভ। আর আপনি বলছিলেন যে এই মিটিংয়ে কাটা ছেঁড়া, বিমলবাবু ওই মিটিংয়ে নাকি সারাদিন ছিলেন। এখন কাটা ছেঁড়া করতে করতে বিজেপির সব এমএলএ তো ছিটতে ছিটতে আস্তে আস্তে সব তৃণমূলে ঢুকে যাচ্ছে। সেই কাটা ছেঁড়ার কোনো ব্যবস্থা হলো কিনা সেটা একটু আমাদের জানার দরকার। সব মিলিয়ে এই যে গোটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি, জীবন জীবিকা রুটি রুজির ইস্যু এটা প্রাধান্য পাচ্ছে না। আজকে এই ভয়ঙ্কর বেকারিত্ব, আজকে জিনিসপত্রে এরকম ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি, গোটা দুনিয়া জুড়ে পেট্রোল ডিজেলের দাম কমছে, ক্রুড অয়েলের, আর ভারতবর্ষে সেই পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে। মানুষের স্বাস্থ্য চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থানের কিচ্ছু ব্যাপার নেই। নিটে স্ক্যাম হচ্ছে, ওদিকে চাকরি বিক্রি হচ্ছে পশ্চিমবাংলায়। এই ইস্যুগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই যে সাম্প্রদায়িক ধর্মীয় মেরুকরণের যে রাজনৈতিক ইস্যু, মূল কথা যেটা সুময়বাবু বলে দিয়েছেন যে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে এই ভাগাভাগি করে কতটা লাভজনক হওয়া যায় সেটার চেষ্টা করবে, কিন্তু বারবার ন্যাড়া বেলতলায় কিন্তু যায় না, এটা মাথায় রাখা উচিত। সমদা আসবো, শুভময়দা একটা কথা বলতে চাইছেন, একটু শুনুনি, বলুন শুভময়দা। কথা আমি সায়নদীপের কথা নিরিখেই বলতে চাইছি যে আমরা তো গোটা পশ্চিমবঙ্গে বারবার এই যে পোলারাইজেশনের কথাটা বা ধ্রুবীকরণের কথাটা বলছি, কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, একটু মালদা মুর্শিদাবাদের দিকে তাকান, কত নিম্নবিত্ত মানুষ, সেখানে প্রচুর সংখ্যালঘু মানুষ আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি লক্ষ্য করেন, সেখানে কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম জোট দ্বিতীয় স্থানে এসেছে, দুর্দান্ত একটা লড়াই দিয়েছে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গকে চোখ বন্ধ করে কিন্তু আমরা যখন বলছি যে এরা দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই জায়গায় যেখানে রাজনৈতিক শক্তি আছে কোনো একটি দলের, সেই জায়গায় কিন্তু কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছেন। তার মানে পশ্চিমবঙ্গের বাকি জায়গায় কিন্তু তাদের শক্তিটা তারা সংহত করতে না পারার জন্যই এই ঘটনাটা ঘটছে। সেটা এই দুটি রাজনৈতিক দলকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। সমদা দেখুন, আমি অনেকক্ষণ আলোচনা শুনলাম, আমার এত জ্ঞান হয়তো নেই, আমি তবু দু একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা চরিত্র আছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ঐতিহ্য আছে। অনেক বহুধা বিভক্ত অনেক রাজনৈতিক হিংসার ইতিহাস থাকলেও একটা অসাম্প্রদায়িক চরিত্র আছে পশ্চিমবাংলায়। এখন শুভেন্দুবাবু যে কথাটা বলছেন, আমি বিমলদার কথা শুনছিলাম, নরেন্দ্র মোদী মুখে বলেন সবকা সাথ সবকা বিকাশ, বলেছেন, স্লোগান দিয়েছেন, কিন্তু আবার পোশাক দেখেও মানুষ নির্বাচন করেছেন। ইনি পোশাক পরলে কে মুসলমান কে হিন্দু, ভারতবর্ষ বারবার ভাগ হয়েছে এই সব কথাবার্তা বলাতে। একজন রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, এটা আমি জানি। আমি যতটুকু পড়াশোনা শিখেছি তাতে রাষ্ট্র বা রাজ্য বা যাই বলুন তার নিজস্ব কোনো ধর্ম হয় না। আমি শুধু একটা কথা জানতে চাইছি যে ধরুন আজকে যিনি, এটা কি একটা দ্বৈত সত্তার কথা নয় যে শুভেন্দুবাবু রাজ্যের একজন বিরোধী দলনেতা, সংবিধানের শপথ নেওয়া বিরোধী দলনেতা, অ্যাজ গুড অ্যাজ মানে সেকেন্ড টু চিফ মিনিস্টার, মানে ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী একজন, তার সেই স্ট্যাটাস, উনি কি রাজ্যের শুধুমাত্র হিন্দুদের বিরোধী নেতা? ইটস মাই কোশ্চেন। উনি একটা ভাঙড়ের একটা নির্যাতিত মুসলিম মা বা বোনের বিরোধী দলনেতা নয়? তাহলে এটা আজকে থেকে ধরে নেব। আমাদের বাংলায় আমরা যে এই যে শুভময়দা একটা কথা বলছেন, আমি শুভময়দার সাথে এখানে একটু আমি ডিফার করছি যে পশ্চিমবাংলায় এই যে কম্পিটিটিভ পোলারাইজেশন বা যাই বলুন না কেন, কম্পিটিটিভ কমিউনালিজম বলুন, যাই বলুন না কেন, প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা, এটা দুটো ওয়ে অফ এজ আছে। মানে একটা হচ্ছে কনসলিডেশন করলাম, আমি আমার নিজের মতো করে হিন্দুদের বার্তা দিলাম যে আমি তোমাদের জন্যই,
মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো উল্টোভাবে ওনাকে একটা সাহায্য করতেন কিনা আমি জানি না। আর উল্টো দিকে তৃণমূলের হাত কি শক্ত করা হলো না? এটা কনসলিডেশন হলো না? সমদা একটুখানি আটকাচ্ছি, শুভময়দা বুঝতে পারছি কিছু বলতে চাইছেন, সবাইকে একটুখানি আটকাবো। 21শে জুলাই কর্মসূচির কথা বলেছিলেন, কর্মসূচির কথা শুভেন্দু অধিকারী বলেছেন। আর এই প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারই বা কি বললেন আজ? 21শে জুলাইয়ের কথা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, 14ই জুলাই যা বলেছিলেন, এবং তারপরে আজ সুকান্ত মজুমদার কি বললেন এই প্রসঙ্গ নিয়ে, দুজনের বক্তব্যই শোনাবো। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেট এসেছিলেন। আপনাদের এটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। 21শে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি। আমরা বলে দিই 21 থেকে 26 এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে, যে জেলা তার নিজের সুবিধে মতো করবে। মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন। শোভদা, আমি সেই জায়গায় জাস্ট ক্লোজ করে দিচ্ছি যে কোথায় নিয়ে যাচ্ছি আমরা। হয়তো রাজনীতিতে জয় পরাজয় জিত সামগ্রিকভাবে কিছুটা লাভ কিছুটা ক্ষতি, কিন্তু এটা তো সাস্টেন করবে না দীর্ঘদিন ধরে। তার কারণ আলটিমেটলি ওই হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান করতে করতে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান এই যে ইস্যুগুলো, এগুলোকে ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দিচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলছি, পশ্চিমবঙ্গে তো আমরা বাম কংগ্রেস তো বিধানসভায় শূন্য, আমাদের তো সুযোগ নেই বিধানসভায় কথা বলার। আজকে বিধানসভায় তো প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি, তাদের তো খাতায় কলমে 77 জন আছেন। তাহলে বিরোধী দলনেতার কি কাজ? আপনিও বলছেন জাস্ট একটা লাইনে আর কি, আপনি রুটি কাপড়া মাখানের কথা বলছেন, মানে এই জায়গায় আজকে যাদের যে বিষয়টা আলোচনা, বিমলদা বলছেন এর আগেও আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু এই তো ভোটের ফলাফল নিয়ে আলোচনা হবে বৃহত্তর জায়গায়। পরেও আজকে বিরোধী দলনেতা তিনি তার দ্বৈত সত্তা কোথায়, আমি আঘাত লাগছে কোথায় মনে হচ্ছে, কেন বলছি তার কারণ হচ্ছে আজকে সকালবেলার খবর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে 50% সরকারি চাকরির বেশি আমি নিতে পারবো না। একটা প্রশ্ন আছে সেই নিয়ে, একটা উত্তর আছে, একটা উত্তর বলুন বিরোধী দলের যে পশ্চিমবঙ্গে মাইনে দিতে পারবো না, টাকা নেই, আর্থিক অবস্থা প্রায় দেউলিয়া, 50% বেশি আমি সরকারি চাকরিতে রিক্রুট করতে পারছি না। রাস্তায় নেমে আন্দোলনের সংস্কৃতির যে নানা ভাষা নানা মত তাকে বিজেপি গ্রহণ করে না, কিন্তু ওদের দলের মধ্যে দেখছি নানা ভাষা নানা মত। শুভেন্দু অধিকারী একরকম কথা বলে, সুকান্ত মজুমদার একরকম কথা বলে, শুভেন্দু অধিকারী সাধারণ একটা ডেলিগেটস বানিয়ে দিল। বিশ্বনাথ এইসব ছবিটা দেখেছেন কিনা মিটিং আমি জানি না। নানা মতে কথা আসবো শুভময়দা, অনেকক্ষণ আসবো, বিমলদা আপনার কাছে তো আসতে বাধ্য। শুভময়দা বলুন। এই যে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাম এবং কংগ্রেসের যারা আছেন বা যারা নেতৃত্বস্থানীয়, তারা তো বারবার বলছেন যে এই ধরনের একটা ধর্ম নিয়ে আলোচনা যেন না থাকে। কিন্তু আজকে ধরুন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার স্বার্থে যদি হিন্দু জাগরণের কথা বিজেপি মানুষকে বোঝাতে পারে বা তাদের নেতা মানুষকে বোঝাতে পারে, এবং তার মাধ্যমে যদি তৃণমূল এবং বিজেপির ভোটটা অনেকটা বেশি থাকে, তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক সিস্টেম, সেই রাজনৈতিক সিস্টেমে কিন্তু তারা সফল, এই কথাটুকু বলতে হবে। তারপর তাত্ত্বিক আলোচনা চলতে পারে। ফলিত রাজনীতির ক্ষেত্রে কিন্তু যে কথাটি শুভেন্দু বাবুও বারবার বলছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট সবচেয়ে বেশি এবং তারপর বিজেপির ভোট, এই কথাটায় তারা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।